কুম্ভ রাশির ক্ষেত্রে 2026 সাল এবং 2027 সালকে স্বর্ণপাত বলা হয়ে থাকে। কারণ অন্তিম চরণে আপনারা পা দিয়েছেন। 2026 সালে 27শে জুলাই পর্যন্ত শনি মহারাজ সোজা চাল দিচ্ছে, অর্থাৎ সোজা চাল দ্বিতীয়ভাবে অবস্থান করছে। সেখানে মীন রাশি ঘরে অবস্থান করে তার সোজাসুজি অর্থাৎ তৃতীয় ভাব আপনারা প্রত্যেকেই জানেন মেষ রাশির ঘর, সেখানে কিন্তু দৃষ্টি থাকছে, অর্থাৎ সেখানে এগিয়ে চলেছে। অর্থাৎ সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে পরাক্রম ভাব বৃদ্ধি পাবে। অর্থাৎ 27শে জুলাই পর্যন্ত আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের কর্মের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসছে। অর্থাৎ যারা জব করছেন বা জবের জন্য যারা ট্রাই করছেন, গভর্নমেন্ট সার্ভিসের জন্য এক্সাম দিচ্ছেন বা পড়াশোনা করছেন, স্টাডি করছেন, সকল ক্ষেত্রে কিন্তু পরাক্রমতা বৃদ্ধি পাবে। অর্থাৎ এই জুলাই মাস পর্যন্ত আপনারা যে কোনো মাঙ্গলিক কাজ, যে কোনো শুভ কাজ, যে কোনো শুভ অনুষ্ঠান করতে সক্ষম হবেন। এই সময় আপনাদের কনফিডেন্স বৃদ্ধি পাবে। এই সময় যে কোনো কাজ করার মানসিকতা বৃদ্ধি পাবে। এই সময় জব চেঞ্জ আপনাদের হতে পারে। অর্থাৎ যে স্থানে আপনারা জব করছেন সেই স্থান থেকে আপনাদের মনোমতো জায়গায় জব হতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, 2026 সালে 27শে জুলাই থেকে শুরু করে ডিসেম্বরের অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত একটু সতর্কতা কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে। কারণ দ্বিতীয়ভাবে শনি মহারাজ অবস্থান করছে। দ্বিতীয় ভাব বলতে কি বোঝায়? ধনভাবকে বোঝানো হয়ে থাকে। দ্বিতীয় ভাব গলাকে রিপ্রেজেন্ট করে থাকে। দ্বিতীয় ভাবকে বাণী বলা হয়ে থাকে। দ্বিতীয় ভাবকে পরিবারের স্থান বলা হয়ে থাকে, পারিবারিক স্থান, আত্মীয় পরিজনের স্থান বলা হয়ে থাকে। এই সময়টা বিশেষ করে আপনাদের খেয়াল রাখতে হবে। এই সময় গলার একটু সমস্যা আসতে পারে। এই সময় স্টমাক রিলেটেড ইস্যু আসতে পারে। পেটের সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। পরিবারে মতভেদ দেখা দিতে পারে। এই সময় যে জিনিসটা আপনি মনে করছেন নতুন রিলেশন বাড়াতে চাইছেন, সেখানে কিন্তু একটা সমস্যা আসলেও আসতে পারে। তাই এই সময়টা বিশেষভাবে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের কথাবার্তা বুঝে বলতে হবে, রাগ সংযত করতে হবে এবং আপনি যে নিজের লোকের সাথে কথাবার্তা বলছেন সেই সময় রিলেশনকে ঠিকঠাক রাখতে হলে আপনাকে বুঝতে হবে কোন কথাটা বললে সে যাতে হার্ট না হয়। এই সময়টা বিশেষ করে আপনাদের খেয়াল রাখতে হবে। যারা বিভিন্ন নেশাগ্রস্ত রয়েছেন, অর্থাৎ অ্যালকোহল কনজিউম করছেন, যারা সিগারেট কনজিউম করছেন, এই সময়টা বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। গলার সমস্যা, গলার ইনফেকশন কিন্তু এই সময় আসতে পারে। এরপর এন্ডের সময়টা অর্থাৎ 11 ডিসেম্বর থেকে শুরু করে 4 জুন পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা কিন্তু অনেক কিছু প্রাপ্তির যোগ আপনাদের ঘটাবে। এবং 2027 সালে 4 জুনের পর থেকে যখন শনিদেবের অবস্থান মেষ রাশির ঘরে থাকবে, তখন কিন্তু অনেক প্রাপ্তি যোগ, অনেক পরাক্রমতা বৃদ্ধি পাবে, অনেক মনোবল বৃদ্ধি পাবে, যে কোনো কিছু কনফিডেন্স সহকারে কাজ আপনারা করতে পারবেন।